মুসলমান উসুর, যাকাত এবং কুরবানি এর গুরুত্ব, এর মাসাইল এবং এটাকে আমরা কিভাবে সঠিকভাবে পালন করব। তবে আলোচনার পূর্বে আরেকবার আসি নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে সূরা বাকারা আয়াত নাম্বার 43 থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত, আর যাকাত প্রদান করো, যাকাত দাও। ওয়ারকাউ মা রাকিঈন, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই আয়াতের মধ্যে তিনটি হুকুম আছে। এক, নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজ আদায় করা। আমাদের মধ্যে সবাই অবগত 5 ওয়াক্তের নামাজ একজন সাবালক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, যে পাগল নয়, এইরকম ব্যক্তি যদি মুসলিম হয় তাহলে এর প্রতি নামাজ 5 ওয়াক্তের আদায় করা হলো ফরজে আইন, পড়তেই হবে, না হলে বিশাল গুনাহগার হবে। তারপর আসে যাকাত, তারপর আসে রুকুকারীদের সঙ্গে রুকু করা, অর্থাৎ জামাতের সহিত নামাজ পড়া। মুসলমান জামাতের সহিত নামাজ আদায় করা এটা হলো ওয়াজিব। জেনে বুঝে অলসতার কারণে যদি আপনি জামাত পরিত্যাগ করেন আপনি গুনাহগার হবেন। উজরে শরীফহীন যদি আপনি জামাত পরিত্যাগ করেন তাহলে আপনি গুনাহগার, পাপী তাপী হবেন। আর অভ্যস্ত হয়ে গেলে এটা বিশাল বড় গুনাহের ব্যাপার। মুসলমান মাঝখানে এসেছে যাকাত। এই যাকাত প্রসঙ্গে আমরা আলোচনা করব। যাকাত শব্দটি এর শাব্দিক অর্থ হলো টু পিউরিফাই, অর্থাৎ পবিত্র করা, পাক করা, সাফ করা। কথা বোঝা গেল ভাই? এর শাব্দিক অর্থ হলো পাক এবং সাফ করা। তো এর অর্থ হবে যেখানে যেই জিনিসের আপনি যাকাত দিচ্ছেন অথবা যেই জিনিসের আপনার প্রতি যাকাত ফরজ হয়েছে, ওখানে যদি আপনি সঠিকভাবে যাকাতটা আদায় করেন তাহলে সেটা আপনার পাক এবং সাফ হবে, নচেত সেটা পাক এবং সাফ হবে না। এটাকে আরেকটা আয়াত দিয়ে আমরা বুঝি। সূরা তাওবা আয়াত নাম্বার 103 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, হে আমার রাসূল, আপনি আপনার উম্মতের কাছ থেকে যাকাত সংগ্রহ করুন। যাকাত নিজের জন্য নয়, অর্থাৎ আপনি ইসলামিক কোষাগারে, ইসলামের যে আপনার বাইতুল মাল আছে সেখানে যাকাত নিন। কেন, কি হবে এই যাকাতের মাধ্যমে? তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর মাধ্যমে, যাকাতের মাধ্যমে আপনি তাদেরকে পাক এবং সাফ করে দিবেন। অর্থাৎ একজন মানুষের সম্পদকে যদি পাক এবং সাফ করতে হয় তাহলে যাকাত দেওয়ার প্রয়োজন আছে না নাই? হানা বলুন না ভাই, আমি বিস্তারিত আলোচনা করছি ইনশাআল্লাহ তাআলা। যাকাত মানেটাই হলো পবিত্র করা। অতএব আল্লাহ তাআলা যে সমস্ত মাল, যে সমস্ত সম্পদের উপর আপনার যাকাত ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সেখানে যদি আপনি যাকাত দেন তাহলে যাকাতটা দিলে সেই মালটা পাক হবে। আর যদি যাকাত না দেন তাহলে মাল পাক হবে না, সম্পদ পাক হবে না, অপবিত্র থেকে যাবে, ওটা খাবিস থেকে যাবে। একটা আর হাদিস মনে পড়ে গেল। এই হাদিসটি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষজ্ঞ একজন সাহাবী, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মনোযোগ সহকারে শুনুন। আজ সমাজের অধিকাংশ মানুষ মনে করে আমি হালাল খাবার খাচ্ছি, আমি পাক খাবার খাচ্ছি। কেউ মাস্টারি করছে, মনে করছে ইনকামটা হালাল হয়েছে। কেউ আপনার ডাক্তারি করছে, মনে করছে যে আমি ইনকামটা হালাল করেছি। কেউ আমের ব্যবসা করছে, মনে করছে আমি ইনকাম হালাল করেছি, অতএব হালালটাই খাচ্ছি। আসুন, আপনি হালাল খাচ্ছেন, জায়েজ খাচ্ছেন, না জায়েজ খাচ্ছেন, পাক খাচ্ছেন, না পাক খাচ্ছেন, খাবিস খাচ্ছেন না ভালো খাচ্ছেন? এই প্রসঙ্গে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী বলছেন, মান কাসাবা তাইয়্যিবা, যেই ব্যক্তি হালাল রোজগার ইনকাম করলো, হালাল ইনকাম করলো, খাবাসাতহু মানউজ যাকাত, কিন্তু সেই ব্যক্তি ওই আপনার সম্পদের যাকাত দিল না, হালাল পন্থা ইনকাম করার পরেও ওই সম্পদটা তার খাবিস হয়ে গেল, নাপাক হয়ে গেল।
কথা বুঝতে পারছেন? হালাল পদ্ধতি আপনার, মনে করেন আমের গাছ থেকে আপনি ইনকাম করছে, হালাল পদ্ধতি। কেউ চাকরি করছে, এটা হালাল পদ্ধতি। কেউ মাস্টারি করছে, হালাল পদ্ধতি। হালাল পদ্ধতিতে টাকাটা ইনকাম করার পরে ওই আপনার টাকাতে আপনি যাকাত দিলেন না, খাবাসাতুহু, এই মালটাকে আপনি খাবিস বানিয়ে দিলেন, নাপাক বানিয়ে দিলেন। আল্লাহ তাআলার নবীর এই সাহাবী আগে বলছেন, ওয়ামান কাসাবা হারামান আও খাবিসান লা তুতাহিরুহু আও লাম তুতাহিরুহু যাকাতু, যদি কোন ব্যক্তি হারাম পদ্ধতিতে কেউ যদি মাল সঞ্চয় করে, হারাম পদ্ধতি কেউ যদি মাল ইনকাম করে, আর ওই হারাম টাকায় যদি কেউ যাকাত দেয়, ওই যাকাত দেওয়ার কারণে হারাম টাকাটা হালাল হয়ে যাবে না। কথা বোঝা গেল? ঘুষের টাকা হারাম, সুদের টাকা হারাম, আপনার কি বলছে আরো যেই সমস্ত জুয়ার টাকা হারাম। এই ঘুষের টাকা, সুদের টাকা, জুয়ার টাকা, কি বলছে আপনার রাস্তা মেরে খাওয়ার টাকা, এই সমস্ত টাকা মেম্বারই তো বললো যে মেম্বার যদি টাকা ভোট দিয়ে আপনার টাকা দিয়ে ভোট নেয়, এটাও হারাম। আর যদি টাকা নিয়ে আপনি ভোট দেন, এটাও হারাম। যে ভোট কিনে মেম্বার মুখিয়া প্রধান হলো, ওর আন্ডারে যদি রাস্তার টাকা আসে 10 লাখ টাকা, কাজ হবে কতটা? জোরে বলেন না বাবা। আমাদের মুফতি সাহেব বলছে 2 লাখ টাকা কাজ হবে, 8 লাখ টাকা পকেটে ঢুকবে। হে মুসলমান, আপনাকে বলতে চাই, মেম্বারের বেতন ফিক্স করে দেওয়া হয়েছে, প্রধানের বেতন ফিক্স আছে, তারপর এমএলএ এর আপনার বেতন ফিক্স আছে, এমপির বেতন ফিক্স আছে। এটা সমাজের কাজ করার জন্য সরকার তার জন্য বেতন ফিক্স করে দিয়েছে। ওই বেতনে কেউ যদি স্যাটিসফাইড না থাকে, আর যদি সে রাস্তার টাকা মেরে খায়, যদি সে পুকুরের টাকা মেরে খায়, যদি সে আপনার মানুষের বাড়ির টাকা মেরে খায়, মানুষের ভাতার টাকা মেরে খায়, তাহলে ওই টাকাটা হালাল হবে না হারাম? এবার হালাল না হারাম? এই হারাম টাকায় সে যদি যাকাত দেয়, টাকাটা কি হালাল হয়ে যাবে? হবে কি বা হবে না? এই হারাম টাকায়, সুদের টাকায় যদি যাকাত দেয়, হালাল হবে না। ঘুষের টাকায় যদি আপনার যাকাত দেয়, হালাল হবে না। আর ওই সুদ ঘুষ রাস্তায় মারা টাকা, ওই টাকা দিয়ে হজ করে আসলে হজটা হবে না হবে না? এটা জোরে বলতে হবে, হজ হবে না হবে না? অতএব বি কেয়ারফুল। হে মেম্বার সাহেব, আপনাকে বলছি একটু সতর্ক থাকতে হবে, কারণ আপনি মুসলিম, আপনি মুসলমান, আপনাকে ইসলাম অনুযায়ী আপনাকে নিজের কাজগুলো করা উচিত। যাই হোক, আমার এখন পর্যন্ত আলোচনার অংশ হলো এই যে যাকাত মানে হলো পবিত্র করা। যেই মালে, যেই সম্পদে যাকাত ফরজ হয়, সেখানে যদি আপনি যাকাত দিয়ে দেন, সেই সম্পদটা পাক এবং সাফ হবে। আর সেই সম্পদে যদি আপনি যাকাত না দেন, ওই যাকাতটা আপনার ওই সম্পদটা আপনার পাক সাফ হবে না। মুসলমান, আমাদের দেশে অনেকগুলো মানুষ আছে, হাজী সাহেব নামাজ যদি না পড়ে মানুষ তাকে গালি দেবে, মাস্টার সাহেব নামাজ যদি না পড়ে মানুষ তাকে গালি দেয়, মুখিয়া সাহেব নামাজ যদি না পড়ে তাকে মানুষ গালি দেয়, মেম্বার সাহেব নামাজ যদি না পড়ে বলে বেনামাজি, বেনামাজি। আপনার মোড়ল সর্দার আপনার দেশে আছে? এই সমাজের মোড়ল সর্দার হয় না? সমাজের মোড়ল সর্দার যদি নামাজ না পড়ে, তাহলে আপনি তাকে বলবেন কিভাবে মোড়লগিরি করবেন, কিভাবে সর্দারগিরি করবেন। মাদ্রাসা এবং মসজিদের সেক্রেটারি আপনার যদি নামাজি না হয়, আমারও লেকচার শুনেছেন, এদেরকে মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি রাখা যাবে না। এটা হলো আলা হযরতের ফতোয়া। বলতে চাই মুসলমান, কিন্তু নামাজের দিকে আমরা অনেকটা কেয়ারফুল হই, যে নামাজটা পড়া উচিত। কিন্তু ভাই, আপনি কি চেক করেছেন যে আপনার সেক্রেটারি যাকাত দিয়েছে না দেয়নি? আপনার মোড়ল যাকাত দেয় কি দেয় না? আপনার সর্দার সাহেব যাকাত দেয় কি দেয় না? আপনার মাস্টার সাহেব যাকাত দেয় কি দেয় না? আপনার কি বলছে মুখিয়া সাহেব যাকাত দেয় কি দেয় না? একটু মনে রাখবেন, যাকাত দেওয়াটা হলো ফরজ। যাকাত দেওয়াটা কি? এজন্য কি এটা জোরে বলতে হবে কি? নামাজের মতোই ফরজ। নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করা যাবে না। এমনটা নয় যে নামাজটা পড়া খুবই জরুরি আর যাকাতটা দিলেও চলবে, না দিলেও চলবে, এই রকম ধারণা করা যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, যাকাতটা দেওয়া হলো ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া নয়, ফরজে আইন। এই যাকাত ফরজ হয়েছে 2 হিজরি রোজার মাসে, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে 2 হিজরিতে যাকাত দেওয়া ফরজ। এবার যদি কোনো ব্যক্তি যাকাতের অস্বীকার করে যে আমি যাকাত মানি না, যাকাত দিব না, সেই ব্যক্তি কি হবে? ইসলামের দৃষ্টিকোণ থেকে কেউ যদি যাকাতের অস্বীকার করে, যাকাতকে অমান্য করে, সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবে, সে সঙ্গে সঙ্গে কাফির হবে। কি হবে ভাই? কাফির হবে। মুসলমান, জরুরিয়াতে দ্বীন,
জরুরতে দ্বীনের অন্তর্ভুক্ত বিষয়সমূহের মধ্যে একটা জিনিসের কেউ যদি অস্বীকার করে সে কাফির হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নবীজি ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আরোহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এই মা বোন আপনারাও শুনবেন আজকের আলোচনা, কারণ আপনি সোনা পড়েন, আপনি রূপা পড়েন, আপনি সোনা রূপা পরার পরেও একটা মা বোন যাকাত দিচ্ছে না, আপনাদের অবস্থাটা কি হবে এটা একটা শুনে যাবেন। মুসলমান আপনাকে বলতে চাই, নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের খেলাফতের আমলে কয়েকটা কাবিলা যাকাতের অস্বীকার করে দিল, আমরা যাকাত দিব না, যাকাত দিব না। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন ভাই? যুদ্ধ ঘোষণা করলেন। বুখারী এবং মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস। যুদ্ধ ঘোষণা যখন করলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে বললেন, হুজুর আপনি এদের সঙ্গে যুদ্ধ কিভাবে করবেন? ইনারা তো কলেমা পড়েন, ইনারা তো নামাজ পড়েন, ইনারা তো রোজা রাখেন, ইনারা তো হজ করেন, শুধু যাকাতটাই অস্বীকার করেছে, যাকাতটাই শুধু দিচ্ছে না আপনাকে, আপনি ইনাদের সঙ্গে যুদ্ধ করবেন কেন? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী তো বলেছিলেন যে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয় তাহলে তার সঙ্গে যুদ্ধ করা যাবে না, তার খুন আমাদের জন্য হালাল হবে না, তার মাল সম্পদের হেফাজত করা আমাদের উপর জরুরি হয়ে যায়। তাহলে আপনি এদের সঙ্গে এই যাকাতের অস্বীকারকারী বা যাকাত যারা দিচ্ছে না তাদের সঙ্গে জিহাদ কিভাবে করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছিলেন, আজও বুখারী এবং মুসলিমের মধ্যে লিপিবদ্ধ আছে, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত। হে উমর শুনো, যদি কোনো ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, নামাজ পড়ে আর যাকাতের অস্বীকার করে, নামাজকে গুরুত্ব দেয় কিন্তু যাকাতকে গুরুত্ব দেয় না, নামাজকে ইম্পর্টেন্ট মনে করে কিন্তু যাকাতকে ইম্পর্টেন্ট মনে করে না, এই রকম ব্যক্তিদের সঙ্গে আমি জিহাদ করবই করব, এদের সঙ্গে আমি যুদ্ধ করবই করব। ইভেন কোন ব্যক্তি যদি যাকাতের সম্পদ থেকে একটা সুতাও রেখে নেয়, কি রাখে? একটা সুতা, একটা রশি পর্যন্ত, যেই সুতা রশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলকে দিতেন যাকাতের মাল হতে, আর আমাকে যদি সেই সুতাটা বা সেই আপনার রশিটা না দে, ওই রশির জন্য হলেও আমি জিহাদ করব, ওই রশির জন্য আমি যুদ্ধ করব। আচ্ছা বলেন তো ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খলিফায়ে আযম, আমাদের ফার্স্ট খলিফা, ইসলাম আপনার মুসলিম জগতের সর্বপ্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক। যাকাতের অস্বীকার করার কারণে উনি যুদ্ধ করেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে গবেষণা করে দেখলেন, হ্যাঁ যাকাতটা যেভাবে নামাজের এটা হলো জরুরিয়াতি দিন, দিনের জরুরি বিষয়, যেভাবে রোজাটা দিনের জরুরি বিষয়, যেভাবে আপনার হজটা দিনের আপনার ওই ধর্মের জরুরি বিষয়, তদ্রূপ যাকাতটাও ধর্মের জরুরি বিষয়। অতএব যাকাতের কেউ যদি অস্বীকার করে সে জরুরিয়াতি দিনের অস্বীকার করার কারণে কাফির হবে, আর কাফিরের সঙ্গে মুসলমানের জিহাদ করা, যুদ্ধ করা যায়। তাই আবু বকর সিদ্দিক সঠিক পথে আছে। তারপরে আবু বকর সিদ্দিকের সঙ্গে উমর ফারুক সঙ্গ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ হবে না? আচ্ছা, যাকাত কেউ যদি অস্বীকার করে মুসলমান সে হবে কি? কাফির। কি হবে ভাই? কাফির। আর যাকাতের অস্বীকার করলো না কিন্তু যাকাত দিচ্ছে না, যাকাত দিচ্ছে না, যাকাত দিতে হয় মানছে কিন্তু যাকাত দিচ্ছে না। তার ঠিকানা কোথায়? তো মাজমাউ যাওয়াইদের মধ্যে আত-তারগিব ওয়া তারহিবের মধ্যে দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, মানিউজ যাকাত ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার। হে মুসলমান শুনুন, নবীজি নিজের জবানে মোবারক থেকে বলছেন, যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, যেই ব্যক্তি যাকাত দিল না, যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। সেই ব্যক্তি হলো জাহান্নামী। মুসলমান, আমার নবীর জবান থেকে যেই কথা বার হয় সেই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, পারে না। নবীর জবান থেকে যেই কথা বার হয় সেই কথা কোনোদিনে ভুল হতে পারে না। নবীজি যাকাত যারা দেয় না, যাকাত অস্বীকার করলে তো কাফির। আর যদি যাকাত অস্বীকার না করে, যাকাত যদি ঠিকভাবে আদায় না করে, সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? কোথায় জি?
মিলাদ করলো, ফাতিহা করলো, আপনার কি বলছে জুলুস করলো, উরুস করলো, সব করলো, মুসলমান কিন্তু যাকাত দিল না। এটার কারণে নেকি হবে, কিন্তু যাকাত না দেওয়ার কারণে গুনাহটা হবে না? হবে না? হবে না? হবে না? যাকাত না দেওয়ার কারণে গুনাহ হবে। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে। বিষয়টা হলো এই, যাকাত যারা দিবে না, যাকাত যারা সঠিকভাবে প্রত্যেক বছর যাকাত আদায় করে না, এদেরকে বলা হয়েছে মারদুদুস শাহাদা। কি বলা হয়েছে? এটা জোরে বলেন না, কি বলা হয়েছে? আমি বাংলাটা বলছি, কি বলা হয়েছে? মারদুদুস শাহাদা। অর্থাৎ এরা যদি সাক্ষী দেয়, সাক্ষীটা গ্রহণযোগ্য হবে না। চাঁদ উঠেছে, সাক্ষী দিয়েছে, গ্রহণযোগ্য হবে না। আপনার জেনার সময় ধরা পড়ে সাক্ষী দিয়েছে, গ্রহণযোগ্য হবে না। মুসলমান কোথাও যদি এরা সাক্ষী দেয়, এদের গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, মারদুদুস শাহাদা, সাক্ষী যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে সমাজের বিচারক হতে পারবে? জোরে বলুন না। সমাজের তরফ থেকে যদি সাক্ষী না দিতে পারে, যাকাত আদায় যারা করে না তারা, তাহলে সমাজের কি মোড়ল হতে পারবে? বিচারক হতে পারবে? বিচারক হতে পারবে না। এই জন্য স্পষ্ট কথা, স্পষ্ট কথা, কথাটা হয়তো আপনাকে করা লাগবে। যারা প্রতি বছর যাকাত ফরজ হওয়ার সত্ত্বেও যাকাত দিচ্ছে না, এই রকম ব্যক্তিকে মোড়ল বানানো যাবে না। এই ব্যক্তিকে যেন আপনার স্টেজের সভাপতি বানানো যাবে না। এই ব্যক্তিকে স্টেজের বক্তা বানানো যাবে না। এই ব্যক্তিকে আপনার মসজিদ মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার বানানো যাবে না। এক কথা, যারা যাকাত দেয় না তাকে সম্মানীয় স্থানে, সম্মানিত স্থানে তাকে আসীন করা, তাকে সম্মানিত করা, এটা জায়েজ হবে না। দ্বিতীয় হাদিসে রাসূলুল্লাহ ইরশাদ করেন, এমন ব্যক্তিকে কেউ যদি সম্মান করে, এই ফাসিক ও ফাজিরকে কেউ যদি সম্মান করে, আল্লাহ এতটা নারাজ হয় যে আল্লাহর নারাজগিতে আল্লাহর আরশ পর্যন্ত হিলে যায়। কথা বোঝা গেল? অতএব সমাজের মানুষ আপনাকে বলতে চাই যে যাকাত আপনাকে দিতেই হবে। যাকাত না দিলে আপনি খাঁটি মুসলমান হতে পারছেন না। নবীজি ইরশাদ করেছেন, দা পিলার অফ ইসলাম, ইসলামের পিলার, ইসলামের খুঁটি পাঁচটি হলো ইসলামের খুঁটি। এক, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 8 নম্বর হাদিস, নবীজি ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম নির্ভর করে পাঁচটি স্তম্ভের উপর, পাঁচটি খুঁটির উপর। এক, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। দুই নাম্বার, ইকামিস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। তিন নাম্বার, ইতাইজ যাকাত, যাকাত আদায় করতে হবে। এটা হলো ইসলামের পিলার, ইসলামের খুঁটি। পিলার হিলে গেলে ছাদও হিলবে না, হিলবে না? হানা বলুন বাবা, ছাদও হিলবে না, হিলবে না। এই জন্য ভাই পিলারটা ঠিক রাখেন। যেভাবে নামাজকে গুরুত্ব দিয়েছেন, যেভাবে রমজান মাস আসলে 90% মুসলমান রোজা রাখে, রাখে না? রাখে না? 5 ওয়াক্তের নামাজ থেকে রমজান মাসের বেশি নামাজি হয় না? হয় না? রোজাদার হয় না? হয় না? তার মানে রমজান মাসের রোজাটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন, তার থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন আপনি কাকে? কুরবানিকে। কি গুরুত্ব দিচ্ছেন? কুরবানিকে। কুরবানির টাইম আসলে অধিকাংশ 99% মানুষ কুরবানি দেয়, দেয় না? দেয়। মুসলমান আপনাকে বলতে চাই, যেভাবে রমজান মাসের রোজাকে গুরুত্ব দিচ্ছেন, যেভাবে কুরবানি করাকে গুরুত্ব দিচ্ছেন, যেভাবে আপনি নামাজ আদায় করার জন্য মসজিদ নির্মাণ করেছেন, তদ্রূপ আপনাকে যাকাতটাকে গুরুত্ব দিতে হবে। এবার আসুন, যাকাত আপনারা মনে করছেন আমাদের প্রতি ফরজ, মনে হয় হয়নি। হুজুর আমাদের প্রতি যাকাত ফরজ হয়নি। আম বাগান, জাম বাগান, ধান ক্ষেত, আলু পেঁয়াজ, মুলি টমাটার যারা লাগান, অথবা যারা মুদিখানা দোকান করেন, কাপড়ের ব্যবসা করেন, যারা ঝালমুড়ির দোকান করেন, সব কান খুলে শুনে নেন, কার কার প্রতি যাকাত ফরজ আর কার কার প্রতি যাকাত ফরজ হয়নি। মুসলমান আপনাকে বলতে চাই, যাকাত প্রধানত দুই প্রকার। কত প্রকার ভাই? একটু হানা করেন, আমার বেশি কোন টাইম নেই, আর হয়তো 15 মিনিট টাইম আছে। যাকাত প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বাৎসরিক যাকাত আর একটা হলো ফসলের যাকাত। একটা হলো বাৎসরিক যাকাত, একটা হলো ফসলের যাকাত। ফসলের যাকাতটা একটু পরে বলছি, বাৎসরিক যাকাতটা আপনাকে বলছি। বাৎসরিক যাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত মুসলমান হওয়া। তা আপনারা মুসলমান না কাফের ভাই? আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। শর্ত পাওয়া গেল। 2 নাম্বার শর্ত, তাকে বালিগ হতে হবে, সাবালক হতে হবে। আপনার সাবালক না নাবালক? অনেকগুলো 90% মানুষ তো বাচ্চার বাপ হয়ে গেছে। এখনো যদি বলেন না হুজুর আমরা নাবালকে আছি, বিয়া শাদী করেছেন কেন, বাচ্চা হলো কিভাবে?
মুসলমান তাহলে আপনি সাবালক আছেন। 3 নাম্বার আপনার আকিল হতে হবে, ব্রেন সুস্থ মস্তিষ্ক থাকতে হবে। মস্তিষ্ক যদি ঠিক না থাকতো, ব্রেন বুদ্ধি যদি না থাকতো, তাহলে এখানে কি আপনারা থাকতেন? হানা বলুন না বা, পাগলা গারে যেন ঘোরাঘুরি করতেন, ওই আগ্রা পাগলাখানা গিয়ে হায় হায় করতেন। মুসলমান আপনাকে বলতে চাই, দিমাগ যদি না ঠিক থাকতো তাহলে সেক্রেটারি ক্যাশিয়ার হলো কিভাবে? দিমাগ যদি ঠিক না থাকে, ব্রেন বুদ্ধি যদি ঠিক না থাকে, তাহলে মুখিয়া মোড়ল হলো কিভাবে? ব্রেন বুদ্ধি যদি ঠিক না থাকে, তাহলে মেম্বার প্রধান ঠিক কিভাবে হলো? তার মানে আপনাদের ব্রেন বুদ্ধিও ঠিক আছে। আজাদ হতে হবে, আজাদ স্বাধীন। ভারত স্বাধীন হয়েছে, এই ভারত স্বাধীন। স্বাধীন ভারতে সবাই স্বাধীন না গোলাম? আপনারা স্বাধীন না গোলাম? আপনারা স্বাধীন। মুসলমান আপনাকে বলতে চাই, এই সমস্ত জিনিস আমাদের মধ্যে আছে। আরো একটি বিষয়, সেটা হলো মালিকের নিসাব হওয়া, নিসাবের মালিক হওয়া। মুসলমান কতটুকু সম্পদ থাকলে যাকাতটা ফরজ? একটু ধ্যান দেন, একটু ধ্যান দেন। মাস্টার সাহেব, আপনার ওই পিএফ কাটা হয় না, ওর কথা আলোচনা করব। ওই এলআইসি করেছেন না আপনারা লুকিয়ে লুকিয়ে, এলআইসির কথা ইনশাআল্লাহ আলোচনা হবে। সেভিংস মেভিংস যা হয়েছে ইনশাআল্লাহ আলোচনা হবে। তবে শুনুন, মালিকের নিসাব কাকে বলা হয়? মালিকের নিসাব মানে হলো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মালিক হওয়া, সম্পদশালী হওয়া। কতটা অ্যামাউন্ট? এই অ্যামাউন্টটা বলা হয়েছে 52.5 তোলা চাঁদি। কত বললাম? 52.5 তোলা রূপা, অথবা 7.5 তোলা সোনা। 7.5 তোলা সোনা গ্রাম হিসাবে যদি আপনি নেন, তো গ্রাম হবে 87 গ্রাম। কত গ্রাম? 87 গ্রাম। এখন ভরি হিসাবে যদি আপনি নেন, তো 52.5 তোলা চাঁদি আপনার সমান সমান গ্রাম। গ্রাম হবে 612 গ্রাম। কত গ্রাম? যদি আপনাকে ভরি হিসেবে নেন, তাহলে ভরি 10 গ্রামে ভরি হয় আর 12 গ্রামে ভরি হয়। যদি আপনার 12 গ্রামে ভরি হয়, তাহলে 51 ভরি হচ্ছে। আর যদি 10 গ্রামে ভরি হয়, তাহলে 61 গ্রাম, 61 প্লাস কিছুটা ভরি হচ্ছে। 61 ভরি মানে নিলাম 61 ভরি রূপা। এই ধরনের যদি আপনার সম্পদ থাকে, তাহলে আপনি যাকাতের আপনার নিসাবের মালিক হবেন। কি কি মাল, কি কি সম্পদের থাকতে হবে? 3 প্রকারের সম্পদের উপর যাকাত ফরজ হয়। কত প্রকার? এজন্য কত প্রকার? 3 প্রকার। 1, সোনা চাঁদি টাকা পয়সা, এটা এক। সোনা চাঁদি টাকা পয়সা, এটা এক। 2 নাম্বার, বিজনেসের সম্পদ। যারা যেই বিজনেস করছেন, কেউ মুদিখানা দোকান করে, কেউ আপনার কি বলছে আপনার কাপড়ের দোকান করছে, কেউ টাইলস মার্বেলের দোকান করছে, কেউ সিমেন্ট বালির দোকান করছে। যেই ব্যবসাটা করছেন আপনি, 1 নাম্বার সোনা রূপা টাকা পয়সা একটা। 2 নাম্বার হলো বিজনেসের সম্পদ, 2টা। 3 নাম্বার হলো ওই যে আপনার সাইমা জানোয়ার, অর্থাৎ কমসে কম উট থাকতে হবে 5টা, গরু থাকতে হবে 30টা, ছাগল থাকতে হবে 40টা। তো এই পশুটা আমাদের দিকে নাই, সুতরাং এটা নিয়ে আলোচনা করার দরকার নাই। মুসলমান আপনাকে 2টা জিনিস নেন, এখানে আপনার সোনা রূপা টাকা পয়সা আর বিজনেসের সম্পদ সব মিলিয়ে যদি 52.5 তোলা চাঁদি, অর্থাৎ আপনার 61 ভরি। এই এখন রূপার ভরি কত চলছে ভাই? কত করে ভরি এখন? 1000 টাকা ধরে নেন। 1000 850 ধরলাম। 850 ধরলে মোটামুটি 50,000 টাকা হচ্ছে। 850 ধরলে মোটামুটি 50,000 টাকা হচ্ছে। 50,000 টাকা আনুমানিক 50,000 টাকা। এবার দেখেন, আপনার বাড়িতে যতগুলো টাকা আছে, যতগুলো পয়সা আছে, যতগুলো সোনা আছে, যতগুলো রূপা আছে, যতগুলো বিজনেস সম্পদ আছে, সব একত্রিত করে আপনার যারা দেখেন যে আপনার 50,000 টাকার সম্পদ আছে কিনা। কথা বোঝা গেল? আপনার স্ত্রীর কানে সোনা, নাকে সোনা, গলায় সোনা, হাতে রূপা ইত্যাদি, এগুলো জয়েন করতে হবে। আপনার বাড়িতে যদি কোনো আপনার সেভিংস থাকে, টাকা থাকে ব্যাংকে, ওই টাকাটা করলেন। বাড়িতে যদি কোথাও টাকা থাকে, ওই টাকাটা যোগ করলেন। মুসলমান আপনার যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে, ওই টাকাটাও যোগ করলেন। সব যোগ করার পরে 50,000 টাকার যদি আপনার সম্পদের মালিক হয়ে যান, আপনার প্রতি যাকাত ফরজ হবে।
আপনি সাত মারা, আমি সাত মারাতে থাকিনি, কিন্তু প্রায় আমার 10 বা 11টা প্রোগ্রাম হচ্ছে এই নিয়ে। মুসলমান 10-11 বার প্রোগ্রাম করে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো এই সাত মারার 50% এর বেশি, 50% এর বেশি, আমার আনুমানিক, আপনার অ্যানালাইসিস আরো বেশি ভালো হবে, 50% এর বেশি মানুষের উপর, বেশি মানুষের কাছে এই 50,000 টাকা আছে না নাই? এই হানা বলেন না ভাই জি। আচ্ছা, মুফতি সাহেব বলছেন 90% মানুষের কাছে আছে। হয়তো স্ত্রীর কাছে, মা জালসায় বসেছে, এতবার বলা হয়েছে যে জালসার বসলে মাথার চুল ঢাকতে হবে, যতক্ষণ পর্যন্ত কপালে লোহার কাঁটা না মেরেছে এদেরকে ততক্ষণ পর্যন্ত এর আপনার চুল বন্ধ হবে না। হ্যাঁ জি, মহিলারা বেকা হয়ে গেছে। মুসলমান মা বোনদেরকে বলছি শুনেন, আপনাদেরকেও যাকাত, আপনার যেটা সোনা আপনার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছেন, মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছেন, অনেক সোনা নিয়ে এসেছেন, আপনার স্বামীকে বারবার বলেন এই সোনাটা আমার, এই সোনাটা আমার, এই সোনাটা আমার। এ মা, আপনাকে বলতে চাই, এক ভরি সোনার দাম কত? 1 লাখ। হাফ ভরি সোনা যদি থাকে, এক ভরি যদি রূপা থাকে, 2-4 হাজার টাকা যদি থাকে, ওই মেয়েটার উপর যাকাত ফরজ হবে না? হবে না? হবে না? হবে না? কিন্তু মেয়েরা মনে করছে আমাদের সাত খুন মাপ, সব ঝামেলা স্বামীরা করবে। ফিতরা দিবে স্বামী, কুরবানি দিবে স্বামী, যাকাত দিবে স্বামী। আরে স্বামীটা দে, স্বামীর নিজের আপনার পার হয়ে যায়। মেয়েদের দিকে লক্ষ্য কম থাকে, থাকে না? থাকে না? মেয়েদেরকে স্ত্রীর উপর গালি দেওয়ার সময় তখন মরদ হয়ে যায়। মুসলমান মেয়েদের উপর তালাক দেওয়ার সময় তখন আপনার বাবুগিরি দেখায়, তখন আপনার ভি আর মার তখন বলে দেয়। কিন্তু যখন যাকাতের হিসাবটা করতে হবে, যখন কুরবানি, ইভেন কুরবানির সময় আপনার মালদার দিকে অনেকটা ভুল প্রথা আছে। অনেক বড় বড় বাড়িতে মাত্র একটা করে খাসি ক্রয় করছে, আর একটা কুরবানি দিয়ে, একটা খাসি কুরবানি দিয়ে গোটা বাড়িটা পায়। এদিকে হয় না? এদিকে হচ্ছে। গোটা বাড়ির তরফ থেকে একটা খাসি। মুফতি সাহেব এখানে বসে আছেন, আমার থেকে বয়সেও বড়, আমার থেকে এক্সপেরিয়েন্স বেশি, আমার থেকে জ্ঞানও বেশি, আমার থেকে লজিকও বেশি, আমার থেকে এবারও কানিও বেশি, আমার থেকে বেশি আপনার দার্স তাদরিসও করেছেন। মুফতি সাহেবকে বলেন তো, যে বাড়ির যদি 4 জনের কাছে নেশাব পরিমাণ যদি টাকা থাকে, আর একটা খাসি যদি বাড়ি থেকে কুরবানি দেয়, ওই কুরবানিটা 4 জন ব্যক্তির তরফ থেকে হবে কি ভাই? হবে? হবে না? মুফতি সাহেব বলছেন হবে না। তো মুফতি সাহেব থেকে আপনি বেশি জ্ঞানী, আপনারা বেশি জ্ঞানী। বিয়ে করেছেন যখন, স্ত্রীর তরফ থেকে কুরবানি দিচ্ছেন না কেন? স্ত্রীর যাকাতটা আপনি গণনা করছেন না কেন? মা বোন, এই জন্য বলছি, স্বামীর উপর ভরসা করে বসে থাকলে জাহান্নামে চলে যাবি মা, বুঝতেই পারবি না। মুসলমান তাই আপনার স্বামীর উপর ভরসা না করে আপনার যাকাত আপনি দিবেন, আপনার কুরবানি আপনি দিবেন, আপনার উসুর আপনি দিবেন, এটা আপনাকে লেহাজ রাখতে হবে। কাল কিয়ামতের মাঠে এমনটা নয় যে আপনাকে বলা হবে তুমি তো জালসায় গিয়েছিলে, জীবনী বক্তা যারা কি বলছে গজল পড়েছিল, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, এই গজলটার কারণে তোমাকে আমি মাফ করে দিলাম। এরকম হবে নাকি? না। মুসলমান এই জন্য মা বোন আপনারা লক্ষ্য রাখবেন। এই মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে যাকাত, আচ্ছা পিএফ এর উপর, পিএফ যারা চাকরি করে পিএফ কাটায় 10,000, 5,000, 6,000, কেউ 2,000, ওই পিএফটা যাকাতের মধ্যে গণনা করা হবে কিনা? ওই পিএফটাকেও যাকাতের মধ্যে গণনা করা হবে। এলআইসি যাকাতের মধ্যে গণনা করা হবে কিনা? এলআইসি ও যাকাতের মধ্যে গণনা করা হবে। সেভিংস যাকাতের মধ্যে গণনা করা হবে কিনা? সেভিংস ও যাকাতের মধ্যে গণনা করা হবে। মুসলমান আপনার কাছে এক কথায় এই 3 সোনা, চাঁদি, টাকা পয়সা এবং বিজনেস, বিজনেসের মালটা একটু বুঝাই। আপনার দোকানে যতগুলো মাল আছে, দোকানটা নয়, দোকানটা যে ইট বালু দিয়ে বানানো হয়েছে ওটা নয়, আপনার দোকানে যতগুলো মাল আছে সমস্ত মালের হিসাব করেন। হিসাব করার পরে টাকাটা হচ্ছে না, হচ্ছে না, যদি 50,000 টাকার অধিক হয়ে যায় তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আচ্ছা এখানে একটা শর্ত, যে 50,000 টাকা হয়ে গেল, নেশাব পর্যন্ত মালিক হয়ে গেল, এই আপনার মালিক হওয়ার পরে 1 বছর অতিবাহিত হতে হবে। এটাকে আরবিতে বলা হয় হাউলানে হাউল, 1 বছর অতিবাহিত হতে হবে। 1 বছর থেকে যদি আপনি নেশাবের মালিক হন, তাহলে তারপর থেকে প্রত্যেক বছরে আপনাকে যাকাত দিতে হবে। বছরটা ইংরেজি নয়, বছরটা আরবিক হিসেবে দেখতে হবে, চাঁদ হিসেবে। প্রতি রমজান যদি দেন তো রমজান মাসে আপনি যাকাত দিবেন। কেউ যদি শাওয়াল মাসে দেয়, আগামী শাওয়াল মাসে যাকাত দিবে। কেউ যদি কুরবানি মাসে যাকাত দেয়, প্রত্যেক কুরবানি মাসে যাকাত দিবে। যাকাত
দিতে হবে কতটুকু? মুসলমান যাকাত দিতে হবে 100 টাকায় 2.5 টাকা। কত টাকা? কত টাকা? 100 টাকায় 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। তো যাকাত জরুরি আছে না নাই? জোরে বলুন না ভাই, এই যাকাত জরুরি আছে না নাই? আমাদের যাকাত সম্পর্কে সচেতন হতে হবে না হবে না? হবে। যারা যারা আজ থেকে সচেতন হলেন, আজ থেকে যাকাত দেওয়ার আপনারা প্রতিজ্ঞা করলেন, ইনশাআল্লাহ তাআলা আমরা যাকাতের হিসাব করে যাকাত দিব। আপনি বলুন মুফতি সাহেব আপনি কি যাকাত দেন? আপনাকে আমি বলবো হ্যাঁ হ্যাঁ, আমজাদ হোসেন সিমনানি প্রত্যেক বছর যাকাত দেয়। ইভেন আমার বাবা গাছ লাগিয়েছে, গাছ, চারা গাছ, এই চারা গাছেরও আমি যাকাত দিই। না হলে আপনার গ্রাম আমার এলাকায় গিয়ে আপনি খোঁজ নেন, আমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করেন, যাকাত আমি প্রত্যেক বছরে দিই। আমি আপনাকে বলতে চাই আলহামদুলিল্লাহ, আপনি যখন বুঝতে পারলেন, আমরা আজকে প্রতিজ্ঞা করব, আজ থেকে যাকাত প্রসঙ্গে আমরা সচেতন হব না হবে না? যারা যারা সচেতন হবেন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।